আমার রাসূলে আমলগুলা করেছে বিদায় আমার রাসূলের বডিগার্ড প্রয়োজন হয় নাই। আমার রাসূলের আগে পিছে কেউ হাঁটা লাগে নাই, অস্ত্র শস্ত্র নিয়ে নিরাপত্তা দেওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা ফাতিহা তুমি খোলো। বাকারা গরুর মতো, গাভীর মতো, যার জ্ঞান নাই, হুঁশ নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, এরকম বুদ্ধিহীন অবস্থায় তুমি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করো, আর নাস তুমি একটা পরিপূর্ণ মানুষ হয়ে কোরআন থেকে বের হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে দেখুন মুফাসসিরে কেরাম বলেন, যেই কোরআনটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো কোরআনটা হচ্ছে একটা মুআজিজা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এবং অসংখ্য নবী রাসূলদেরকে তাদের মুআজিজাও দিয়েছেন। কাউরে দিয়েছে একটা, কাউরে দুটা, কাউরে তিনটা, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে মর্যাদা সম্পূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মর্যাদা দিলেন যে যত নবী রাসূল পাঠিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটা নবী রাসূলকে যখন দুনিয়া থেকে নিয়ে গেলেন, তাদের মুআজিজাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। কিন্তু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুআজিজা দিলেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদের জন্য এই সর্বশ্রেষ্ঠ মুআজিজাটুকু কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন লাঠি। মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিতেন, লাঠিটা যখন মাটিতে রাখতেন, ওই লাঠিটা সাফ হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালামকে দিলেন, ওনার মুআজিজা ছিল উনি যখন হাতের মুষ্টির মধ্যে লোহা নিতেন, আর লোহাটা আল্লাহর কুদরতে আগুনে ফোড়ানো লাগে না, হাতের মুষ্টিতে নিলেই লোহাটা গলে গলে পড়তো। আর দাউদ আলাইহিস সালাম ওই গলানো লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিলেন, তিনি যখন একটা সিংহাসনে বসতেন, ওই সিংহাসন সকালবেলা হাওয়ায় উঠতো, বাতাসে উড়ে 1 মাসের রাস্তা অতিক্রম করে নিয়ে যেতেন। আবার যখন সন্ধ্যা নেমে আসতো, আবার 1 মাসের রাস্তা অতিক্রম করে ওনার জায়গায় ওনাকে দিয়ে যেতেন। আপনি যদি হযরত মুসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেন, একজন লোকদেরকে যদি আপনি এনে বলেন যে তোমার নবী তো লাঠি দিয়ে সাপ তৈরি করতো, তুমি সাপ তৈরি করো, সেই কখনো পারবে না। আপনি দাউদ আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে যদি বলেন যে তোমার নবী তো হাতের মুষ্টির মধ্যে লোহা দিয়ে ওই লোহাটা যখন চেপে ধরতেন লোহাটা গলে যেত, তখন তিনি বিভিন্ন অস্ত্র তৈরি করতেন, তুমি অস্ত্র তৈরি করে দেখাও, তারা কখনোই পারবে না। যদি সুলাইমান আলাইহিস সালামের অনুসারীদেরকে বলেন তোমার নবী তো সিংহাসনে বসলে ওই সিংহাসন বাতাসে উড়াল দিত, তুমি সেই সিংহাসনে বসো, দেখি তোমাকে বাতাসে নিয়ে যায় কিনা, তারা কখনোই পারবে না। অর্থাৎ যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে, তাদের মুআজিজাও ছিল, তাদের সাথে তাদের মুআজিজাও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ওই নবী রাসূলদেরকে যখন দুনিয়া থেকে নিয়ে গেলেন, তাদের মুআজিজাও নিয়ে গেলেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি কারীম, সকল নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি আমি, নবী রাসূলদের মুআজিজা ছিল
তারা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে আমি তাদের মুআজিজাও নিয়ে গিয়েছি, কিন্তু আমি আপনাকে এমন একটি মুআজিজা দিয়েছি যেই মুআজিজা আপনি চলে গেলেও আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার উম্মতদের জন্য এই মুআজিজা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন, এটা আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনটা পাঠালেন। আমার রব্বি কারীম আল্লাহ জানেন দুনিয়ার মধ্যে যখন আমি কোরআনটা পাঠাবো ওই কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য, কোরআনের আইনকে বিকৃত করার জন্য, কোরআনের আইনকে বাতিল করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে কলা কৌশল বিভিন্নভাবে ওরা ষড়যন্ত্র করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো পাহাড়ের উপরে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে ওই কোরআনের তাজাল্লির কারণে, কোরআনের ওয়াইটের কারণে ওই পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআনের যে ভার, যে বোঝা সেটা সহ্য করতে পারতো না। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানুষ, সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, যিনি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল করেছি। সিল্লা বলে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে এই কোরআনটা নাজিল করলেন। যেই সময় যতটুকু প্রয়োজন ছিল, যখন আল্লাহর রাসূল কোনো অসুবিধায় পড়ে যেতেন, কোনো সমস্যায় পড়ে যেতেন, তখন রাসূল তো নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারতেন না। সকল সিদ্ধান্ত রব্বি কারীম আল্লাহ ওই জিবরাইল আমিনের মাধ্যমে সকল সিদ্ধান্ত বলে দিতেন। কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের সূরা নাজিল করে সিদ্ধান্ত দিয়ে দিতেন, আর আল্লাহর রাসূল ওই সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা আলোচনা। আমরা যদি পুরা আলোচনা শেষ করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। আমি শুধু কেবল কিছু আমলের কথা বলে যাব। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য একটা শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা সকল রোগের চিকিৎসা হিসেবে, সুবহানাল্লাহ, যা সকল রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত হিসেবে আমি কোরআনকে নাজিল করেছি। অর্থাৎ কোরআনটা হচ্ছে একটা শিফা। কোরআনটা কি? একটা শিফা। সকল রোগের ঔষধটা হচ্ছে কোরআনের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, আমার নবী বলেন যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, বিছনায় পড়ে থাকে, তাহলে আপনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা কয়েকবার তিলাওয়াত করে একটা পানিতে ফু দিয়ে ওই আক্রান্ত রোগীকে আপনি খাওয়ায়া দেন। ওই কোরআনের খাতিলে, কোরআনের তাজাল্লির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কঠিন রোগ থেকে শিফা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি, কিছু আমলের কথা বলে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি চোখে সমস্যা হয়, চোখের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, প্রিয় রাসূল বলেন ওই ব্যক্তি যদি এই আমলটা করে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতটা পড়বে, প্রতিদিন ফজরের নামাজের সুন্নতটা পড়বে, সুন্নতটা পড়ে ওই ব্যক্তি সূরা ফাতিহা 41 বার গনে গনে 41 বার পড়বে, 41 বার পড়ে
ওই ব্যক্তির দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটু ফু দিয়ে শুধু চোখের উপর একটা মশা দিয়ে যাবে। এইভাবে যদি কোনো ব্যক্তি 41 দিন এই আমলটা করতে থাকে, আমার রাসূল বলেন তার কখনো যত চোখের যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে মুক্ত করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন মানুষ নিরাপত্তা খুঁজে। আমাদের এইখানে যদি কোনো নেতা আসে, সেটা ভিন্ন যেই কোনো দলের হোক না কেন, প্রথমে হুন্ডো থেকে 20টা মোটর সাইকেল, পিছনে মোটর সাইকেল, মধ্যখান দিয়ে নেতারে রাখে। আবার জানি কোনো নেতাকে যদি আবার কেউ মেরে ফেলে দেওয়া হয়, এই কারণে বিভিন্ন বডিগার্ড রাখে। আমার রাসূল যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, একজন বডিগার্ডও আমার রাসূলের ছিল না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের কোনো বডিগার্ড ছিল না। আমার রাসূলের আগে পিছে কেউ হাঁটার দরকার ছিল না। আমার রাসূল ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ নেতা। আমার রাসূল আগে আগে হাঁটতেন। আমার রাসূল শিক্ষা দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি মাগরিবের এবং ফজরের নামাজের পরে, মাগরিব এবং ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরা হাশরের সর্বশেষ 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে ফজরের নামাজের পরে তেলাওয়াতের কারণে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তাকে তার চতুর্পাশ দিয়ে নিরাপত্তা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। যদি মাগরিবের নামাজের পরে সেই সূরা হাশরের সর্বশেষ 3টা আয়াত তেলাওয়াত করে, ওই মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, যাতে কেউ তাকে কিছুই না করতে পারে। সুবহানাল্লাহ। আমার রাসূল এই আমলগুলা করেছে বিদায় আমার রাসূলের বডিগার্ড প্রয়োজন হয় নাই। আমার রাসূলের আগে পিছে কেউ হাঁটা লাগে নাই, অস্ত্র শস্ত্র নিয়ে নিরাপত্তা দেওয়া লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের ফরজ নামাজ শেষ করে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির দোয়াটা আয়াতুল কুরসি পড়ে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে যাওয়ার জন্য কোনো পর্দা থাকবে না, শুধু পর্দা একটাই, সে হলো মৃত্যুবরণ। সেই মৃত্যুবরণ করবে, সেই সাথে সাথে এই আমলটা করার কারণে আল্লাহর রাসূল বলেন সেই সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের আমলটা দেখেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মানুষ বিভিন্ন কবিরাজের কাছে যায়। কেন যায়? জিনে ধরে, ভূতে ধরে, কি ধরে না, তাবিজ ব্যবহার করে, তাবিজ গলায় লাগায়, হাতে লাগায়, বিভিন্ন ধরনের তাবিজ মাজায় লাগায়। এই তাবিজটা হচ্ছে শিরিক। তাবিজটা কি? আপনাকে শিফা দান করবে একজন, তিনি কে? অসুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে সব কিছু যদি আল্লাহ হয়, তাহলে তাবিজ আপনাকে কিভাবে সুস্থ করবে? আপনার বিবেককে একটিবার প্রশ্ন করেন যে তাবিজ আমাকে কখনো সুস্থ করতে পারবে না। যদি আমাকে সুস্থ করে, আল্লাহর কোরআনে সুস্থ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে যে কোরআন হচ্ছে শিফা। এখন তাবিজ দিয়ে ব্যবসা শুরু করে, যেই তাবিজ দেয় তার আশেপাশে মহিলার অভাব নাই। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছে পর্দা করা পুরুষের জন্য যেমন ফরজ, মহিলার জন্য তেমন ফরজ। এখন হুজুরের চতুর্পাশ দিয়ে মহিলা নিয়ে এসে বসে থাকে আর কবিরাজি করে। এটা কি হুজুর? কেমন তাবিজ? কে বলেছে আপনাকে তাবিজ দি করতে? আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, আপনি জিন্নাতের সমস্যায় পড়ে গেলেন, আপনাকে বিভিন্ন জিন্নাতের সমস্যা করে, বিভিন্ন বদ নজরের সমস্যা করে। আমার রাসূল বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 3 কুল তেলাওয়াত করে, কয় কুল? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল যদি মাগরিবের নামাজের পরে
এবং ফজরের নামাজের পরে যেই ব্যক্তি তেলাওয়াত করবে আর তেলাওয়াত করে হাতের মধ্যে একটু ফু দিয়ে মাথা থেকে শুরু করে পুরো শরীরটা যদি মাসাই করে দেয়, তার আশেপাশে কোনো জিন্নাত তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় ফানি ফোড়া দিয়েছে আর জিন্নাত দৌড়াইছে। আরে ফানি ফোড়া কি দিয়ে পড়ছে সেটা তো আপনি একবার জানেন। আপনি বদনজরে ভুগছেন, বদনজর সত্য, আপনি বদনজরে ভুগছেন, কেউ আপনাকে মানে মুখ লাগাইছে, চোখ দিছে, এটা কিন্তু সত্য বদনজর লাগে। আল্লাহ রাসূল দোয়া শিখাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। যদি কোনো ব্যক্তি মাগরিব এবং ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 10 বার পড়ে, তাহলে আমার রাসূল বলেন তার পুরো ঘর এবং তার পুরো পরিবার বিভিন্ন দুষ্ট জিন্নাত থেকে, জাদু কুফর থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমলের কাছে আর কিছু আছে? আপনি ফরেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বাড়ি তো আর দূরে না, আমি আপনাদের কাছের লোক, কারো ভাই, কারো ভাতিজা, কারো কিছু। আমি যে আমলগুলো আমি আপনাকে দিয়েছি, শুধু কেবল 3 কুল যদি আপনি পড়েন, যদি আপনার আশেপাশে অথবা জিন্নাতে আপনার কোনো সমস্যা করে, তাহলে আমি জরিমানা দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আপনি স্বপ্নে জিন দেখেন, বাঘ দেখেন, এই দেখেন, সেই দেখেন, আপনাকে দোতলা 5 তলা থেকে ফেলে দিচ্ছে, এগুলো জিন্নাতের আলামত হতেই পারে, কিন্তু যখন প্রতিদিন নিয়মিত আপনি আমলটা করবেন, জিন আপনাকে দেখে ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হয়েছে আমাকে সহ